এক সময় যে ছিল আমার সব, এখন সে আমার এক্স। এটা আমি আমার নিজের মন থেকে বলা, কারণ আমি যে ওর জীবনে কখনো কিছু ছিলামই না। ও সেটা কিছু মনেই করতো না। ওর মতে সেটা ছোটবেলার কেবলমাত্র ভালো লাগা। ওর কাছে সেটা হতে পারে, তবে আমার কাছে এবং আমার মনের ওর জন্য অনেকটাই জায়গা ছিল। আমার কাছে ওটা ছিল ভালোবাসা। ছোটবেলার আর বড়বেলার ভালোবাসার মধ্যে কি পার্থক্য আছে তা আমি জানি না। হতে পারে আমার ভাবনাটা হয়তো ভুল। একা সময় কাটাতে খুবই কষ্ট হয়। এতদিন আমি কিভাবে দিন কাটিয়েছি সে আমি জানি না। এটা আপনাদেরও হতে পারে। আমার ব্রেকআপ হয়ে গেছে 4 বছর। তবে এটা মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল। আমি ভেবেছিলাম কিছু দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুদিন তার আর সময় দিল না। কিছুদিন পর শুনতে পেলাম ও নতুন একটা রিলেশনশিপে আছে। শুনে প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না, তবে কিছু পর আমিও সেটা নিজের চোখে দেখতে পেলাম। ছেলেটা অনেক ভালো দেখতে, আর আমার থেকে অনেক ভালো। এটা ওর কাছ থেকে শুনেছি। এরপর আমি অনেকবার ফেসবুকে ফেক আইডি বানিয়ে ওর সাথে কথা বলার চেষ্টা করেছি। কিছুবার কথা হয়েছে, কিন্তু অ্যাকাউন্টটা ও এসকেপ করেনি। আসলে আমি ওদের দুজনের মধ্যে আসতে চাইনি, আর হয়তো পারতামও না। কেন জানি না, ওর সাথে কথা বলার ইচ্ছে হতো, তাই ফেসবুকের ফেক আইডি বানিয়ে ওর সাথে কথা বলার চেষ্টা করতাম। হয়তো মনের মধ্যে একটা টান রয়ে গেছে, বা না ভুলতে পারা ফল। এখন ওর সাথে প্রায় প্রতিদিনই কথা হয়, কখনো এসএমএসে, কখনো হোয়াটসঅ্যাপে, আবার কখনো ফোনে। ওর পুরনো স্মৃতি, বয়ফ্রেন্ডের সাথে কাটানো সময় নিয়ে অনেক কথা হয়। তবে ওই যে বয়ফ্রেন্ড এর সাথে বলা সেই আমিটা নই। আমার কথা ওর মনেই নেই। আমার কথা বা আমার সঙ্গে কাটানো সময় ওর কথা একবারও বলল না। হতে পারে ভুলে গেছে। আমি যে বয়ফ্রেন্ড এর কথা বলছি সেটা আমার পরে। ও যখন ওর সাথে কাটানো সময়ের কথাগুলো খুব কষ্ট হয়, সত্যিই খুব কষ্ট হয়। মুখে কিছু বলতে পারি না, শুধু শুনেই যাই। আমার এক্স এর যে বয়ফ্রেন্ড ছিল সে ওকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, আর এখন আমার এক্স এর বিয়ে ঠিক হয়ে গেছে, তবে অন্য জনের সাথে। সে স্কুল টিচার এবং অল্প বয়সী।